मोहतरम मुअज़्ज़ज़ उलमाए करम, मुरब्बियान इज़ाम, दीनदार मुत्तकी परहेजगार मुसलमान भाईरा, बर्तमाने आरबी जे मास शुरू হয়েছে, যে মাস চলতেছে তার নাম হলো মুহররম মাস। এই মুহররম মাস হলো আরবি নববর্ষের প্রথম মাস। হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। আমাদের জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আরেকটি বছর শুরু হয়েছে। মানুষের জীবন থেকে যখন একটি বছর চলে যায়, আরেকটি বছর শুরু হয়, তখন মানুষকে দুইটি জিনিস নিয়ে ভাবতে হয়। একটি জিনিস হলো আমার জীবন থেকে যে একটি বছর চলে গেছে, আমি এই একটি বছর কিভাবে অতিবাহিত করেছি। একটি বছর আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কি কি কাজ করেছি। একটি বছর আমি আল্লাহর মর্জি মোতাবেক কোন কাজ করেছি, আর আল্লাহ তাআলার নাফরমানি কি পরিমাণ করেছি। আল্লাহ পাকের কোন বিধানটা আমার দ্বারা লঙ্ঘন হয়েছে, কোন বিধানটা আমার থেকে ছুটে গিয়েছে, এই হিসাব করে চিন্তা ফিকির করে আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করা। আরেকটি বিষয়ে ভাবতে হবে যে নতুন বছর যে শুরু হয়েছে, বিগত বছরের যে ভুলগুলো হয়েছে, এই ভুলগুলো যেন সামনের বছর আমার থেকে না হয়। বিগত বছরে আমি যে পাপাচারগুলো করেছি, আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করেছি, এগুলো যেন সামনের বছর না হয়। আর বিগত বছরে যে ইবাদত বন্দেগী করেছি, আল্লাহর মর্জি মোতাবেক যে কাজগুলো করেছি, সেগুলো যেন ধরে রাখতে পারি। বিগত বছরের ধারাবাহিকতায় ওগুলোর উপর যেন আমল চালিয়ে যেতে পারি, সেই প্রতিজ্ঞা করা, সেই সংকল্প আর ইচ্ছা পোষণ করা। বিগত বছরের ভুল ত্রুটি থেকে ইস্তেগফার করা, আর ভবিষ্যতে যেন এই ভুল ত্রুটি না হয়, পাপাচার না হয়, আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করেছি সেটা যেন না হয়, এই জন্য ভবিষ্যতে সতর্ক থাকা। এটা হওয়া দরকার একজন মুমিনের চিন্তা ভাবনা। মুমিন শুধু একটি বছর নিয়ে চিন্তা করবে না, এক বছর পরে চিন্তা করবে না, এক মাস শেষ হওয়ার পরে চিন্তা করবে না, একটি সপ্তাহ শেষ হওয়ার পরে মুমিন চিন্তা করবে না। মুমিন তো একটা দিন শেষ হওয়ার পরে রাতে যখন ঘুমাতে যাবে, তখনই মুমিন চিন্তা করবে যে আমার সারাটা দিন কিভাবে অতিবাহিত হলো। আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী অতিবাহিত হলো, আল্লাহ পাকের মর্জি মোতাবেক অতিবাহিত হলো, না আল্লাহ পাককে অসন্তুষ্ট করে আমি দিনটা কাটালাম। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আমি সারাটা দিন কাটালাম, না আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে সারাটা দিন কাটালাম। এই চিন্তা ভাবনা করে সারা দিনের ভুলের জন্য তওবা ইস্তেগফার করে আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আগামীকাল যেন আমার দ্বারা এই ভুলগুলো যেন না হয়, আগামীকাল যেন আল্লাহ পাকের সন্তুষ্টি মতে আমি যেন দিনটা কাটাইতে পারি, এই হিসাব প্রতি রাত্রেই করতে হবে। কেন মুমিন আল্লাহ পাকের সাথে ব্যবসা করে,
দুনিয়াতে একজন ব্যবসায়ী 1 বছর পরে পরে তার হিসাব মিলায় না, প্রতিদিনের হিসাব সে প্রতিদিন মিলায়। আজকে আমি কতটুক লাভবান হলাম, কতটুক ক্ষতিগ্রস্ত হলাম, কতটুক আমার লাভ হলো, কতটুক ক্ষতি হলো, এই হিসাব প্রত্যেকটা ব্যবসায়ীরাই করে। আর মুমিন হলো আল্লাহ পাকের সাথে ব্যবসা করে, জান্নাতের বিনিময়ে ব্যবসা। দুনিয়ার ব্যবসা তো অর্থের বিনিময়ে ব্যবসা, অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে ব্যবসা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন আল্লাহর সাথে ব্যবসা করবে জান্নাতের বিনিময়ে। মুমিন সারাদিন যে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে জান্নাত দান করবেন। মুমিন একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বড় বৃক্ষ লাগাই দিবেন। এত বড় বৃক্ষ লাগাবেন যে ওই গাছের একটা ডালের ছায়া অতিক্রম করতে একজন ব্যক্তি দ্রুত ঘোড়া চালিয়ে 100 বছর ঘোড়া চালাবে, ওই জান্নাতের ছায়া অতিক্রম করতে পারবেন। কত বড় ব্যবসা, কত লাভবান ব্যবসা মুমিন করতেছে। আপনি 100 বার সুবহানাল্লাহ বললেন, সকালে 100টা বৃক্ষ জান্নাতে আপনার জন্য লাগানো হবে। আর বিকালে 100 বার সুবহানাল্লাহ বললেন, 100 বার বৃক্ষ লাগানো হবে। তো এই যে মুমিন যে আল্লাহর সাথে যে ব্যবসা শুরু করেছে, এই ব্যবসায় কি ক্ষতি হয়ে গেল মুমিনের প্রতিদিন চিন্তা করতে হবে। আজকে আমার যে চলে গেল, সারা দিনে আমি কতবার সুবহানাল্লাহ বললাম, আমার জন্য বেহেশতে আমি কয়টা গাছ লাগাইলাম, এই কথা চিন্তা ভাবনা করে ঘুমাইতে হবে। যদি আজকে কোনো কমতি থাকে, সমস্যা থাকে, ঘাটতি থাকে, আগামীকালকে যেন আমার থেকে এই ঘাটতিটা না হয়, আগামীকালকে যেন আজকেরও ক্ষতিপূরণ আমি করতে পারি, এইভাবে দৃঢ় সংকল্প করে ইচ্ছা করে তারপরে মুমিন ঘুমাবে। এই জন্য আমার ভাইয়েরা, মুমিন কোনোদিন গাফেল থাকতে পারে না। মুমিনের জীবন থেকে একটা দিন চলে যাবে আর মুমিন হিসাব করবে, আমার হায়াতের জিন্দেগির থেকে 70 বছরের জীবন থেকে একটা দিন চলে গেছে, এই দিনটা আমার আর কোনো দিন ফিরে আসবে না। আজকের দিনে আমি কি করলাম, এই হিসাব মুমিনকে করতে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি কথা বলছেন তিরমিজি শরীফের মধ্যে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি কথা বলছেন। 1 নম্বর কথা হলো, ইদা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহা ওয়া ইদা আসবাহতা ফালা তান্তাজিরিল মাসাআ। যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে তখন তুমি সকালের অপেক্ষা করো না। যখন তুমি সন্ধ্যাবেলায় উপনীত হবে তো সকালের অপেক্ষা করো না। আর যখন সকালবেলায় উপনীত হবে সন্ধ্যাবেলার অপেক্ষা করো না। অর্থ কি? যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে তখন তুমি অপেক্ষা করবে না যে আমি সকাল পর্যন্ত বেঁচে থাকব। কারণ আজকে যে আমি সন্ধ্যা করলাম, আজকের সকাল হওয়ার আগ পর্যন্ত আজকে রাতে কত মানুষ পৃথিবীর থেকে বিদায় নেবে। এমনও তো হতে পারে ফজরের সময় মাইকে আমার ব্যাপারে এলান হবে, ঘোষণা হবে যে অমুক ব্যক্তি আর নাই, অমুক ব্যক্তির জানাজা অমুক সময় অনুষ্ঠিত হবে। এমনও তো ঘোষণা আসতে পারে। এই জন্য বলে আব্দুল্লাহ ইবনে ওমর, যখন তুমি সন্ধ্যা করবে সকালবেলার অপেক্ষা করবে না। সন্ধ্যার সময় সারা দিনের ভুলের জন্য, সারা দিনের অপরাধের জন্য আল্লাহ পাকের কাছে রোনা জারি করে, কান্নাকাটি করে, তওবা করে, নিজের গুনাহকে ধুয়ে মুছে পাক সাফ করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। এমন যেন না হয় যে মালাকুল মউতের ফেরেশতা আসলো আর তোমাকে নিয়ে গেল,
তুমি অপরাধী হিসাবে, গুনাহগার হিসাবে আল্লাহর দরবারে চলে গেলে। তুমি আসামি হয়ে চলে গেলে আল্লাহর দরবারে, অপরাধী হয়ে চলে গেলে। এমন অবস্থায় তুমি চলে গেলে যে আল্লাহ পাক তোমার উপরে অসন্তুষ্ট, এমন যেন না হয়। নিজেকে পাক সাফ করে রাখো। আর ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাআ, আর যখন আল্লাহর মেহেরবানিতে ঘুম থেকে জাগ্রত হবে, সকালবেলা যখন উপনীত হবে তুমি, তখন তুমি সন্ধ্যা হওয়ার অপেক্ষা করবে না। কারণ আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই পৃথিবীর থেকে কত মানুষ বিদায় নেবে। হতে পারে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছি, রাস্তাতে আমার মৃত্যু ঘটে গেল। কত মানুষ কত উদ্দেশ্যে বের হয়, আর বিকালবেলায় আর ফিরে আসে না, লাশ হয়ে ফিরে আসে। এই জন্য যখন আল্লাহ তাআলা তোমাকে সকাল পর্যন্ত হায়াত দিয়েছে, তুমি সকাল করেছ, তখন তুমি সন্ধ্যা হওয়ার আর অপেক্ষা করবে না। সকালেই তুমি তওবা করে নেও, ইস্তেগফার করে নেও, তোমার গুনাহকে তুমি পরিষ্কার করে সারা দিন নেক আমলের, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর মর্জি রাজি খুশি মোতাবেক যেন আমি জীবনটা অতিবাহিত করতে পারি সারাটা দিন, এই জন্য ইচ্ছা করা চেষ্টা চালিয়ে যাও। এই জন্য আমার ভাইরা, মুমিন সকাল সন্ধ্যা নিজেকে পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 4টা কথার মধ্যে প্রথম কথা এটাই বলেছেন, সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যায় উপনীত হলে সকালের অপেক্ষায় তুমি করবে না। সকালবেলা তওবা ইস্তেগফার করে তুমি নিজেকে পাক সাফ করে নাও, আবার যখন বিকাল হবে তুমি নিজেকে তওবা ইস্তেগফার করে নিজেকে পাক পবিত্র করে নাও। এইভাবে করে যদি একজন মুমিন যদি সকাল বিকাল তওবা ইস্তেগফার করে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা ইস্তেগফার করতে থাকে, নিজেকে পরিষ্কার করতে থাকে, একটা সময় আসবে আল্লাহ পাকের ডাক আসবে, মালাকুল মউতের ফেরেশতা আসবে, তখন সে আল্লাহর কাছে এমত অবস্থায় চলে যাবে, তার চক্ষু গুনাহ থেকে মুক্ত, তার কান গুনাহ থেকে মুক্ত, তার জবান গুনাহ থেকে মুক্ত, তার লজ্জা স্থান গুনাহ থেকে মুক্ত, তার অঙ্গ পতঙ্গ সব পরিষ্কার, গুনাহ থেকে মুক্ত অবস্থায় আল্লাহর দরবারে যাবে। আর আল্লাহ তাআলা তার সাথে সুন্দর আচরণ করবে। তাকে যখন কবরে রাখবে, কবর তার সাথে ভালো আচরণ করবে। সে যখন পুল সিরাত পার হবে তো বিজলির ন্যায় পার হবে, হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, জান্নাত পাবে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আর সাক্ষাৎ পাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় কথা বলেছেন, খুয মিন সিহহাতিকা লিমারাজিকা, তোমার সুস্থতার মধ্যেই অসুস্থতার সময়ের জন্য কাজ করে নাও, আমল করে নাও। অর্থ কি? যখন তুমি অসুস্থ হয়ে যাবে তখন আর এত আমল করতে পারবে না। যতদিন আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখছে তখন কাজ করো, আমল করো। কেন? হাদিস শরীফে আসছে, যখন মানুষ সুস্থ অবস্থায় আমল করে আর এই মানুষটা যখন অসুস্থ হয়ে যায় বা বুড়া হয়ে যায় তো এই পরিমাণ আমল করতে পারে না, তখন আল্লাহ তাআলা এই সুস্থ অবস্থা যে পরিমাণ নেক আমল করছে ওই পরিমাণ নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় তাকে দান করে। যৌবন অবস্থায় যে নেক আমল করেছে এই পরিমাণ নেক আমল বুড়া হয়ে গেলে করতে পারবে না, তো আল্লাহ তাআলা বার্ধক্যের সময় আল্লাহ পাক তাকে ওই আমলের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। একজন সরকারি চাকরিজীবী চাকরি করে, চাকরি শেষ হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে তাকে প্রতি মাসে অর্থ টাকা দিতে থাকে। এখন সে কাজ করে না, কিন্তু তারপরেও তাকে প্রতি মাসে তাকে সরকার কিছু টাকা দিতে থাকে। দুনিয়ার সরকার, দুনিয়ার রাষ্ট্রপ্রধান তার চাকরি করেছেন, যৌবন বয়সে করেছেন, মধ্য বয়সে করেছেন, রিটায়ার্ড করছেন, এখন
বয়স হয়ে গেছে, পারেন না, চাকরির থেকে আপনি রিটায়ার্ড, কিন্তু তারপরেও আপনাকে দিচ্ছে টাকা, চলার মতো একটা ব্যবস্থা। ঠিক তেমনিভাবে রব্বে করিম, আমার রব, আপনি সুস্থ অবস্থায় প্রতিদিন 12 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, প্রতিদিন ইশরাক পড়েছেন, আবাবিন পড়েছেন, জিকির আজকার করেছেন, প্রতিদিন 10 পারা কোরআন শরীফ পড়েছেন। এখন অসুস্থ হয়ে গেছেন, এগুলো পড়তে পারেন না, নফল পড়তে পারেন না, কোনো রকম ফরজ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সুস্থ অবস্থায় যে পরিমাণ নেক আমল করছেন, অসুস্থ অবস্থায় করতে পারেন না, তারপরেও ওই পরিমাণ নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, খুয মিন সিহহাতিকা লিমারাজিকা, তোমার অসুস্থতার সময়টাকে চিন্তা করে এই অসুস্থতার সময়ের জন্য তুমি সুস্থ অবস্থায় কাজ করে নাও, আমল করে নাও। এই জন্য আমার ভাইয়েরা, এখনও যাদের শক্তি আছে, দেহের ভিতরে চলাফেরা করতে পারি, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, কোরআন পড়তে পারি, জিকির আজকার করতে পারি, বুড়া হই নাই, অসুস্থ হই নাই, এই সুস্থতাটাকে কাজে লাগাই। সুস্থতা এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। মানুষ সুস্থ থাকতে থাকে হঠাৎ করে একটা অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে চোখটা নষ্ট হয়ে যায়, হঠাৎ করে কিডনিটা নষ্ট হয়ে যায়। যে অঙ্গ নষ্ট হয় তখন মানুষ বুঝতে পারে ওই অঙ্গের কি মূল্য, কি দাম। অসুস্থ হওয়ার আগে মানুষ সুস্থতার নিয়ামতের মূল্য বুঝে না। হার্টের সমস্যা হয়েছে, এখন বুঝতেছে কি সমস্যা, সুস্থতার কি নিয়ামত। চোখের সমস্যা হয়েছে, সুস্থতার কি নিয়ামত, এখন বুঝতেছে। এই জন্য যাদেরকে আল্লাহ পাক সুস্থ রাখছে, এখনও ইবাদত বন্দিগি করতে পারি, আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে আমার হায়াতটাকে আমি কাজে লাগাই দিই। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 3 নম্বর কথা হলো খুয মিন হায়াতিকা লিমাউতিকা, তোমার আখিরাতের জন্য দুনিয়াতেই তুমি পাথেয় তৈরি করো, আসবাব তৈরি করো, সামান তৈরি করো। আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে চিরজীবনের জন্য পাঠান নাই, এটা চিরস্থায়ী জীবন না। প্রত্যেককে একটা মেয়াদ, একটা সময় দিয়েছেন, এরপরে সকলের দুনিয়ার জীবনের সফর শেষ, আখিরাতের জীবনে সফর করতে হবে। আমরা সবাই দুনিয়াতে মুসাফির, আমাদের আসল বাড়ি হলো জান্নাত, আখিরাত, সেখানে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য বলছে যে আখিরাতের সামান দুনিয়া থাকতেই তুমি ব্যবস্থা করে নাও, জোগাড় করে নাও। তোমার নিজের ব্যাগটাকে গুছগাছ করে নাও। তুমি হজে যাবে, তোমার কাপড় চোপড়, খাবার দাবার, পাসপোর্ট, ভিসা, তোমার ব্যাগটাকে তুমি সুন্দর করে গুছায় নিতেছ। কেন? আমি হজে যাইতেছি, আমার 40 দিন সেখানে থাকতে হবে। তো দুনিয়াতে সফর করলে যেরকম নিজের ব্যাগটাকে গুছায় নেয়, নিজেকে এরকম গুছগাছ করে নেয়, আমি যে আখিরাতের মুসাফির, যে কোনো সময় আমার আখিরাতের ডাক আসবে, আমি যে আখিরাতে চলে যাব, আখিরাতের সফরের জন্য আমার ব্যাগটা, আমলের ব্যাগটা আমি কতটুকু গুছাইছি। আমি যে আখিরাতের সফরের জন্য যাইতেছি, আমার ব্যাগের ভিতরে কি আমল নিয়ে যাইতেছি। নিজের জীবনটাকে গোছান, নিজের ব্যাগটাকে গোছান, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করুন। আর 4 নম্বর কথা, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন যে ফাইন্নাকা ইয়া আবদাল্লাহ লা তাদরি মাসমুকা গাদান, হে আব্দুল্লাহ, তুমি কেন আখিরাতের কাজ করবে দুনিয়া থাকতে? কেন? ফাইন্নাকা লা তাদরি, কেননা তুমি জানো না মাসমুকা গাদান, আগামীকালকে তোমার নাম কি হবে। আগামীকালকে যদি তুমি মারা যাও, তোমার নামটা লাশ হয়ে যাবে। আর জীবিত থাকলে তোমার নাম জীবিত মানুষের মধ্যে থাকবে। তুমি জানো না আগামীকালকে তোমার নাম কি হবে। তোমার নাম কি মাইয়িত হবে, মৃত লাশ হবে, ডেড বডি হবে, না কোনো সুস্থ জীবিত মানুষ হবে, এইটা তুমি জানো না। এই জন্য কোনো মানুষই জানে না আগামীকালকে আমার নাম কি হবে। মাইয়িত হয়ে যাবে, মৃত ব্যক্তি আমার নামে কি ঘোষণা করবে, নাকি আমি জীবিত থাকব, এটা কেউ জানে না। কোনো ব্যক্তি লিখে দিতে পারবে না
যে আমি আজকে ঘুমাইলাম, সকালবেলা আমি জীবিত অবস্থায় আমি এরকমভাবে জাগ্রত হব, এই কথা কেউ লিখে দিতে পারবে না, কারো ক্ষমতা নেই। আগামীকালকে আমার নাম যে লাশ হবে না, আমার নাম সেই আব্দুল্লাহ থাকবে না, আমার নাম লাশ হয়ে যাবে, মৃত ব্যক্তি হয়ে যাবে, এই কথার গ্যারান্টি কেউ দিতে পারে না। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খায়রে কুন আই ফুলা অগনিমত শুমার উমর আজা পেশতর কে বাঙ্গ বরায়াত ফুলানমান। খায়রে কুন আই ফুলা, এই ব্যক্তি তুমি নেক আমল করে নাও, নেক আমল করে নাও। খায়রে কুন আই ফুলা ও গনিমতে শুমার উমর, নিজের হায়াতটাকে, নিজের জীবনটাকে গনিমত মনে করো। আজা পেশতর, ওই আহ্বান আসার আগে যে আহ্বান করবে মুয়াজ্জিন মসজিদের মিনারা থেকে যে অমুক ব্যক্তি আর নেই, মাইকে ঘোষণা হবে রাস্তায় রাস্তায়, অমুক ব্যক্তি আর নেই, এরকম ঘোষণা আসার আগে আগেই তুমি নিজের জীবনটাকে প্রস্তুত করে নাও, নিজেকে আখেরাতের জন্য গুছগাছ করে নাও। এই জন্য আমার ভাইরা, এই যে মুহররম মাস আসছে, আরবি বছর শুরু হয়েছে, আমার জীবন থেকে 1 বছর চলে গেল। এখন আমি 1 বছরের কথা চিন্তা করি যে 1 বছরে আমার কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, কতগুলো নামাজ আমি জামাতের সাথে পড়তে পারছি। 1 বছরে আমি কতগুলো মিথ্যা কথা বলছি, কতগুলো সত্য কথা বলছি। 1 বছরে আমি কতবার ফালতু কথা বলছি, কতবার আল্লাহ পাকের জিকির করেছি। 1 বছরে আমি কত পৃষ্ঠা পত্রিকা পড়েছি, কত ঘন্টা আমি ফেসবুকে মোবাইলে বিভিন্ন পোস্ট পড়েছি, আর কত ঘন্টা আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আল্লাহ মাফ করুক, এমনও ব্যক্তি আছে 1 বছর চলে যায় 1 পৃষ্ঠা কোরআন শরীফও পড়ে না, অথচ হাজার হাজার পৃষ্ঠা পত্রিকা পড়েছে, মোবাইলে বিভিন্ন কথা, বিভিন্ন লেখা পড়েছে। আমার রব্বে করিমের কথা, আল্লাহর কথা, যে কথাটা পড়লেই একটা অক্ষরের সাথে সাথে আমার আমল নামায় 10টা নেকি লেখা হয়ে। আপনি 1 কোটি পৃষ্ঠা পেপার পড়েন, একটা নেকি আপনার আমল নামায় লেখা হবে না। আমার রব্বে করিমের একটা আয়াত না, একটা শব্দের একটা অক্ষর পড়েন, একটা হরফ পড়েন, 10টা নেকি লেখা হয়ে যায়। তো আমি কি করলাম? 1টা বছর কত পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছি, কতটা হরফ পড়েছি, কতটা নেকি কামাই করেছি, আর কত পৃষ্ঠা পত্রিকা পড়েছি। আমি হোটেলে, পার্কে, বিনোদন কেন্দ্রে, অফিস আদালতে ঠাট্টা হাসি তামাশা করে কত কথা বলেছি, আর সুবহানাল্লাহ কতবার বলেছি। আমার 1 বছরে সুবহানাল্লাহর পরিমাণ বেশি হয়েছে, আলহামদুলিল্লাহর পরিমাণ বেশি হয়েছে, আল্লাহু আকবারের পরিমাণ বেশি হয়েছে, আল্লাহ আল্লাহ জিকিরের পরিমাণ বেশি হয়েছে, না ফালতু কথা বেশি হয়েছে, দুনিয়াবি কথা বেশি হয়েছে, এটার হিসাব লাগে। এই জন্য ভাই, একটা কথা আমি অনেক সময় বলে থাকি, আপনি সারাদিনের হিসাব করবেন। আপনার সারা দিন যদি আল্লাহ পাকের জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে সময়টা বেশি কাটে, তাহলে মনে করতে হবে আপনি জান্নাতের পথে আছেন। আর যদি ফেসবুক, ইউটিউবে অনর্থক কাজের ভিতরে, অন্যায় অপরাধের মধ্যে আপনার সময়টা বেশি কাটে, তাহলে মনে করতে হবে আমি একটা বিভ্রান্তির পথে আছি, আমার এরকম আমার জন্য একটা খারাপ জিনিস অপেক্ষা করতেছে। এই জন্য আমার ভাইরা, 1টা বছরের হিসাব আমি নিয়ে নিই, এরপরে নতুন করে সিদ্ধান্ত নেই আমি বিগত বছরে নামাজ কাজা করছি, আর কাজা করব না। 1 বছর যখন শেষ হয়ে যায়, এক সাংবাদিক আমাকে বলল, হুজুর এই বছর তো অতীতে এই বছর অনেক নামাজ কাজা হয়ে গেছে, আজকে এই বছর থেকে আমি একদম দৃঢ় সংকল্প করছি আর কোনো নামাজ কাজা করব না। একজন সাংবাদিক বলতেছে, তো আমিও তো এই নিয়তটা করতে পারি, 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, প্রতিটা ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করব। জামাতের সাথে নামাজ পড়েন, মানুষ যত বেশি জামাতের সাথে নামাজ পড়বে তত বেশি মানুষ আল্লাহর প্রিয় হয়ে যাবে। মানুষ যত বেশি জামাতের সাথে নামাজ পড়বে তত বেশি মানুষের জীবনে সুখ শান্তি আসবে।
মানুষ যত বেশি জামাতের সাথে নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জীবন থেকে অভাব অনটন তত বেশি দূর করে দিবে। মানুষ যত বেশি জামাতের সাথে নামাজ আদায় করবে তত বেশি মানুষের কথা রব্বে করিম শুনবে, মানুষের তত বেশি দোয়া কবুল হবে। এই জন্য জামাতের সাথে নামাজ আদায় করার দৃঢ় সংকল্প করি। 40 দিন একাধারে আমি জামাতের সাথে নামাজ পড়ব, এক ওয়াক্ত যেন জামাতের সাথে নামাজ না ছুটে, এরকম সংকল্প করি। আবার 40 দিন পড়ব। এইভাবে করে নিজেকে আখেরাতের জন্য প্রস্তুত করতে হবে, আখেরাতের সামান তৈরি করতে হবে, আখেরাতের ব্যাগ গুছাইতে হবে, আখেরাতের সফরের জন্য প্রস্তুতি নিতে হবে। এটা আমার এমন এক জায়গায় সফর হইতেছে যে সফর থেকে আর আমি ফিরে আসতে পারবো না। হজের সফরে গেছি, 40 দিন পরে আবার বাড়ি ফিরে আসবো, আবার বাড়ির থেকে কিছু নিয়ে আরেক জায়গায় যাইতে পারবো। কিন্তু আখেরাতের মুসাফির হয়ে গেলে, আমার মৃত্যু যখন চলে আসবে, আখেরাতের পথে যখন পা রাখবো, আর দুনিয়াতে আসার আর সুযোগ হবে না। আর আখেরাতে থাইকা আখেরাতের প্রস্তুতি গ্রহণ করার কোনো সুযোগ আর থাকবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন 4টা কথা, আমরা এই 4টা কথা মনে রাখবো। 4টা কথা বলছেন, হে মানুষ, তুমি যখন সকাল করবে সন্ধ্যার অপেক্ষা করবে না, আর যখন সন্ধ্যায় উপনীত হবে সকালবেলার অপেক্ষা করবে না। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আর তোমার অসুস্থতার সময়কে চিন্তা করে সুস্থতার সময় তুমি ইবাদত বন্দেগী ভালো নেক কাজগুলো করে নাও। আর তোমার মৌতের কথা চিন্তা করে হায়াতের জিন্দেগিতে মৌতের পরের জীবনের জন্য তুমি তোমার মুসাফির হিসাবে তোমার সামান তুমি গুছায় নাও। আর আব্দুল্লাহ মনে রাখবে, কালকে তোমার নাম কি হবে? লাশ হবে, না মৃত ব্যক্তি হবে, না জীবিতদের মধ্যে তোমার নাম থাকবে, এটা তুমি জানো না। এইভাবে করে 4টা কথা মনে রেখে নতুন বছর, মুহররমের মাস আসছে, আমরা নতুন বছর শুরু করি। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমি তো ইচ্ছা সংকল্প করছি তোমার হেদায়েতের উপরে থাকার জন্য, তোমার ইবাদত বন্দেগী করার জন্য। তুমি আমাকে তৌফিক দান করো, তুমি সহযোগিতা করো, তোমার পক্ষ থেকে দোয়া করো। আল্লাহ পাক যদি দোয়া করে, আল্লাহ পাক যদি মেহেরবানি করে, আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ যদি সহযোগিতা করে, আল্লাহ যদি তৌফিক দিয়া দেয়, তাহলে মানুষ নেক কাজ এমনিতেই করবে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছেন, ই সাআদাত বাজুরে বাজু নিস তা না বখশত খুদায়ে বখশিন্দা। নেক আমল করার জন্য আল্লাহ যদি তৌফিক দিয়া দেয় তাইলেই করতে পারে। মানুষ নিজের যোগ্যতার বলে করতে পারে না। দেখেন কত সুন্দর বডিওয়ালা, সুন্দর চেহারার অধিকারী যুবক আছে, একটা কুদরতি পায় সেজদা তার 30 বছর বয়সে করে নাই। তার তো শক্তি আছে, রাজপথে কতবার মিছিল করছে, পুলিশের গুলি খাইছে, জেল খাটছে, কত কিছু কঠিন কাজ করেছে, কত বোঝা উঠাইছে, কিন্তু তৌফিক হয় নাই, একটা সেজদা আল্লাহ পাকের জন্য করতে পারে না। কত সম্পদওয়ালা আছে এই বাংলাদেশেই, এমনও মানুষ আছে তার ব্যাংকে কত টাকা আছে তার হিসাব তার কাছে নাই, কিন্তু সে হজে যাওয়ার তৌফিক হয় নাই, ওমরায় যাওয়ার তৌফিক হয় নাই, আগ্রহই জাগে নাই। আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই তাকে, আগ্রহই জাগে নাই। আরে ওই চোখ কি দেখছে পৃথিবীতে, যেই চক্ষু বাইতুল্লাহ শরীফকে দেখে নাই, বাইতুল্লাহর গিলাফ দেখে নাই, ওই চক্ষু দেখছে কি পৃথিবীতে? যেই বাইতুল্লাহতে সর্বপ্রথম রহমত, সবসময় রহমত বর্ষিত হইতেছে, আল্লাহ পাকের ঘর, ওই ঘরকে যেই চোখ দ্বারা দেখলো না, তে দেখলো কি? ব্যাংকে টাকা পয়সা পড়ে আছে, তৌফিক হচ্ছে না। কত ভিক্ষুক দোয়া করছে, বাইতুল্লাহ দেখতেছে। কত বাবুর্চি প্রতি বছর হজ করতেছে, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছে। এই জন্য নেক আমলের সাথে আমার বাকি জীবনটা আমি কাটাবো, এই জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করা। আমার ভাইরা, এই যে মুহররম মাস চলতেছে, এই মুহররম মাসের মূল্য আল্লাহ পাকের নিকট অনেক। 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা বলছে মিনহা আরবাতুন হুরুম, সম্মানিত মাস 4 মাস। এই 4 মাসের মধ্যে অন্যতম হলো মুহররম মাস। এই মাসে আল্লাহ নবী বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য আমরা যারা পারি বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি। আর বিশেষ করে
মুহররম মাসের 10 তারিখকে ইয়াউমে আশুরা বলা হয়। আশুরার দিন বলা হয় মুহররম মাসের 10 তারিখকে। সেই দিন রোজা রাখা, সেই দিন পৃথিবীতে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। সেই দিন আল্লাহ পাক তার কুদরতকে প্রকাশ করছে, আল্লাহ তাআলা তার শক্তিকে প্রকাশ করছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে, তো বনী ইসরাইলদেরকে নিয়ে যখন ফেরাউনের কবল থেকে পলায়ন করতেছিল, তখন ফেরাউন পিছন থেকে ধাওয়া করছে। ওরা মেইন রোড ছেড়ে নদী পথে চলে গেছে, সামনে সমুদ্র পড়ে গেছে, নদী পড়ে গেছে। এবার ফেরাউনের বাহিনী তাদেরকে ধরে ফেলবে, হত্যা করবে। আল্লাহর কাছে আশ্রয় চাইছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে এই দরিয়ার ভিতরে আল্লাহ পাক 12টা গোত্রের জন্য 12টা রাস্তা করে দিয়েছে। সাথে সাথে পানি ফাঁক করে তাদেরকে নদী পার হওয়ার জন্য রাস্তা আল্লাহ তাআলা করেছেন। এক পলকের জন্য, এক সেকেন্ডের মধ্যে সমুদ্রের পানি ফাঁক করে 12টা রাস্তা করে দেওয়া। কি ভাবতেছেন আল্লাহ পাক কি শক্তি দেখাইছেন? ওই রাস্তা দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনী ইসরাইল পার হয়ে গেছে। আর একই রাস্তাতে ফেরাউন আল্লাহর দুশমন ডুবিয়ে মরছে। এখনো পর্যন্ত তার লাশকে মানুষের উপদেশ গ্রহণ করার জন্য রেখে দিয়েছে যে দেখো, আল্লাহ পাকের গোলামি করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শোয়ার মতো বালিশ ছিল না, শোয়ার মতো বিছানা ছিল না, খাওয়ার মতো কোনো খাবার ছিল না, এরকম কষ্টে পরিধান করার মতো কাপড় ছিল না। কিন্তু আল্লাহ পাকের ভালোবাসা ছিল, আল্লাহ পাকের মোহাব্বত ছিল, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেন, আল্লাহ তাআলার কামেল মুকাম্মাল গোলাম ছিল। এই জন্য আল্লাহ পাক তার কুদরতকে প্রকাশ করছেন, তাদের জন্য রাস্তা ফাঁক করে দিয়েছেন। আর ফেরাউন সে রাষ্ট্রপ্রধান ছিল, খোদায়িত্বের দাবি করছে, খোদার দাবি করছে, কত বড় প্রভাবশালী ছিল, সুপার পাওয়ার ছিল। এরকম সুপার পাওয়ারকে পানির ভিতরে ডুবায় মারছে কেন? সে আল্লাহ পাকের গোলামি করে। এই জন্য মানুষের সফলতা আর ব্যর্থতা হলো আল্লাহ পাকের গোলামি করা এবং না করার উপর। এই মুহররম মাসের এই 10 তারিখেই ফেরাউনকে ডুবায়া মারছে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনী ইসরাইলদেরকে এরকমভাবে আল্লাহ তাআলা নাজাত দিয়েছে। এই কুদরত আর শক্তি আল্লাহ তাআলা প্রকাশ করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার আশেপাশে ইহুদিরা বসবাস করত। ইহুদিদের বড় 3টা গোত্র ছিল, বনু কাইনুকা, বনু কোরাইজা, বনু নজির। এরা বসবাস করত। হুজুর মদিনাতে যায় দেখেন যে মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। তো হুজুর জিজ্ঞেস করলেন, তোমরা ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? আরে এই মুহররমের 10 তারিখেই তো আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, এই জন্য শুকরিয়া তার আমরা কি রাখি, রোজা রাখি। আল্লাহ নবী বললেন, নাহনু আওলা বিহি, তাহলে তো আমরা তো এর বেশি যোগ্য রোজা রাখার। আল্লাহ নবী মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করেছেন এবং সাহাবাদেরকে বলছেন ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায়, ইহুদিদের সাথে যেন একটু মুখালেফাত থাকে, এই জন্য তোমরা 10 তারিখের সাথে 11 তারিখ অথবা 10 তারিখের সাথে 9 তারিখ মিলা 2টা রোজা রাখবো। এই জন্য আমরা 2টা রোজা রাখার চেষ্টা করব, 9 তারিখ 10 তারিখ অথবা 10 আর 11, 10 তো থাকবেই। এই মুহররমের রোজা রাখার আমরা চেষ্টা করব। এই মুহররমের রোজা রাখলে কি ফায়দা, কি লাভ হবে? আল্লাহ নবী বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার দিনের রোজা রাখলে আল্লাহ তাআলা আপনার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য একটা রোজা যদি রাখি 1 বছরের পিছনের গুনাহ মাফ। আল্লাহ যদি আমাকে আবার আশুরা পর্যন্ত হায়াত দেয়, আরেকটা রোজা রাখি, 1 বছরের গুনাহ মাফ। এইভাবে করে আমি পবিত্র হতে থাকব, জান্নাতের মৃত্যুর দিকে অগ্রসর হতে থাকব আর পবিত্র হতে থাকব। এই জন্য আশুরার দিনে আমরা রোজা রাখব আর বিশেষ করে তওবা ইস্তেগফার করব। আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আশুরার দিনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এটা এমন মর্মান্তিক ঘটনা যে উম্মত এটার শোক কখনো শেষ করতে পারবে না, এটার যে ব্যথা অন্তর থেকে দূর করতে পারবে না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম নাকি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, হকটাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেছে,
আমরাও এরকম আপ্রাণ চেষ্টা করব এই পৃথিবীতে সত্যকে প্রতিষ্ঠা করা, নিজেকে সত্যের উপরে ওঠা, নিজেকে সত্য কথা বলার উপরে ওঠানো, নেক আমলের উপরে ওঠানো। এটাই হলো মহররমের 10 তারিখের শিক্ষা। আপনারা দেখবেন মহররমের 10 তারিখে কিছু মানুষ আছে ঢাকা শহরে, শিয়া সম্প্রদায়ের কিছু মানুষ আছে, তাজিয়া মিছিল বের করে। তারা এরকম বুক থাপড়ায়, কপাল থাপড়ায়, নিজের দেহের ভিতরে ব্লেড দিয়ে রক্তাক্ত করে। এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো কুফরি, শিরিকি এবং সম্পূর্ণ কুফরি কার্যকলাপ। এই জন্য এই সমস্ত গর্হিত কাজগুলো আমরা করব। অনেক সময় মুসলমানের বাচ্চা জানে না, তারাও এরকম তাজিয়া মিছিলে বের হয়ে যায়। এই সমস্ত কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলোর দ্বারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নামে যাবে এটাই নিশ্চিত। এবং এই সমস্ত কাজ করলে স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি আল্লাহর নবীও খুশি হবেন না। আল্লাহর নবী এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মাও এর দ্বারা কষ্ট পাবে। এই জন্য এই সমস্ত অপছন্দনীয় এরকম বেদাত কুসংস্কার থেকে আমরা নিজেরা বেঁচে থাকব। আবার অনেক সময় আমাদের ঘরে ঘরে এই হালুয়া রুটি বানায়, মহরমের 10 তারিখে হালুয়া রুটি বানায়া এরকমভাবে এই মানুষের বিভিন্ন আশেপাশের বাসা বাড়িতে পাঠায়। আর মনে করে যে মহরমের 10 তারিখে একটু ভালো মন্দ খাইলে, কে যেন কোন হাদিস বয়ান করছে, আসলে এটা কোনো হাদিসও না, কোনো কিছুই না। মহরমের 10 তারিখে একটু ভালো মন্দ খাইলে সারা বছর আল্লাহ তাআলা ভালো মন্দ খাওয়ার তৌফিক দিবে। কই থেকে এই হাদিস পাইছে না পাইছে আল্লাহ জানে। এটা কুসংস্কার, এর থেকেও আমরা নিজেরা বিরত থাকব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।